فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যারা বাঁচলো, উদখিলাল জান্নাতা, জান্নাতে যারা প্রবেশ করলো, ফাকাদ ফাজ, এরাই সফল কাম। তাহলে আমরা যদি জান্নাতে না যেতে পারি, বাড়ি গাড়ি অনেক টাকা পয়সার মালিক শিল্পপতি যদি হইয়া যায়, তাইলে কি মনে করেন সফল হব? সফলতার মানদণ্ড হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে, তবেই আমি সফল। যেই জীবনে আর কোনোদিন মরণ হবে না, আর কোনো অসুখ বিসুখ নাই, বাথরুমে যাওয়ার দরকার নাই, যা মনে চাই তাই পাবো, তাহলে সেই জীবনের জন্য ফজরের নামাজ না পড়িয়া যাওয়া যাইতনি জান্নাত। জান্নাতি আর জাহান্নামীদের দেখা হবে। আল্লাহ কোরআন সূরা মুদ্দাসিরে বলছেন জান্নাতি আর জাহান্নামীদের দেখা হবে। তো জান্নাতীরা আবার প্রশ্ন করবে যে তোমরা জাহান্নামে গেলা কেন? তো দেখেন আল্লাহ বলতেছেন তখন জাহান্নামের কি উত্তরটা দিবে। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নাম গেলা কেন? তখন ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই। নামাজের সময় যখন হয়ে গেছে তোমরা নামাজ পড়তা আর আমি খেতা মুড়ি দিয়া ঘুমাইতাম। তো এই জন্য নামাজ তোমরা পড়তা, আমি পড়ি নাই। এরপরে আরো কিছু কারণ তো আছে। আল্লাহ বলতেছেন 4টা কারণ এখানে উল্লেখ করছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনরে খাবার দেই নাই। গরিব মানুষ, আমি 6 বার খাইছি, 3 বার খাওয়া, 3 বার খাইলেই হয়, এরপর আমি 6 বার খাইছি, আর গরিব মানুষ আমার পাশে এরে একবারও দেই নাই। এরপরে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, ও হেতুক আড্ডায় আমি খুব আড্ডা দিতাম, সুবহানাল্লাহ বলার সময় বেশি না, গীবত তুহমত খুব করতাম, মানুষের বিরুদ্ধে খুব কইতাম। দেখা গেছে যে আমাদের সমাজে এখন গীবত, একজন আরেকজনের বিরুদ্ধে কওয়া, এটা কি একবারে ফান্তাবাত হয়ে গেছে, যেরকম ঠিক না বেঠি, স্পষ্ট হারাম। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ গীবত একজন আরেকজনের বিরুদ্ধে করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এমনটা কেউ পছন্দ করো? আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, মরা ভাইয়ের গোশত তোমরা কেউ খাইতে পছন্দ করো? আল্লাহ বলছেন ফাকারিহতুম, এটা তোমরা অপছন্দ করো। সুতরাং এটা যদি তোমরা অপছন্দ করো, গীবতটা তোমরা অপছন্দ করো। আরে হাদিসে নবী বলেন গীবত যারা করবে এদের 2টা ক্ষতি। 2টা ক্ষতি কি কি দেখেন। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি, তিনি একবার তার খাদেমকে ডেকে কিছু হাদিয়া তোহফা দিলেন। খাদেমকে ডেকে বললেন, এই যে হাদিয়া তোহফা তোমার দিলাম, এই হাদিয়া তোহফা ওই লোককে দিয়ে আসবা যেই লোক আমার বিরুদ্ধে গীবত করে, আমার বিরুদ্ধে কথা বলে, আমার বিরুদ্ধে পরনিন্দা করে, আমার বিরুদ্ধে সমালোচনা করে, তাকে হাদিয়াগুলো দিয়ে আসবা। খাদেম ডেকে বলে হুজুর, তাকে কেন হাদিয়া দিচ্ছেন? হাদিয়া যদি দিতে হয় তা আমার দেওয়ার কথা, আমি নামের খেদমত করি, আমি সেবা করি, তা হাদিয়া না আমারে দিতেন, আমারে না দিয়া যে লোক আপনার বিরুদ্ধে গীবত করে ইয়ারে আপনি হাদিয়া দিতেছেন, মানেটা কি? ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খাদেম শুনো, এই লোক আমার এত বড় উপকার করে, যেই উপকার আমার মা বাবাও আমাকে কিয়ামতের ময়দানে করবে না। মা বাবার দিকে একবার তাকাইলে নেক নজরে আল্লাহ নবীকে একটা কবুল হজের সওয়াব, জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি যে মা বাবা, আল্লাহর পরে যার ইবাদতে, যার আল্লাহর ইবাদতের পরে যার খেদমতের কথা আল্লাহ বলছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সেই মা বাবা
তার চেয়ে বেশি উপকার আবার কি হইতে পারে? এখন আরো কয়েকটা আয়াত সূরা আবাসা থেকে বইলা শোনাইয়া এরপরে এই ছোট ঘটনাটা বইলা এরপর আমি সামনের দিকে যাই। এখন দেখেন আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান ভাই বাইরে চিনবে না, ভাগবে। ফাররা ইয়াফিরু বাগা, ভাগবে কিয়ামতের ময়দানে। মানুষ যখন ভাগবে মানে ভাই বাইরে চিনতো না, বাপ মা সন্তান থেকে পালন করবে, এটা একটা বাস্তব নমুনা। আল্লাহ কইছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালা, কয়দিন আগে ভূমিকম্প হয়েছিল। হায় রে ভূমিকম্প! এই ভূমিকম্প আসার উল্লেখযোগ্য 4টা গুনাহ নই বলেন। 4টা গুনাহ যখন সমাজে বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। 1 নম্বরে মাদক, 2 নম্বরে জিনা, 3 নম্বরে নাচানাচি, নর্তকীর নাচানাচি, 4 নম্বরে গান বাজনা, ডিজে কনসার্ট। এগুলো আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই। 60টার ভিতরে 60টাই খুঁজলে অভাব নাই। জোরে কোন ঠিক না বেটি? أشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সাথে সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد ময়মনসিংহ জেলার তারাকান্দা কাশীগঞ্জ ইসলামপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি কামারিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সাবেক সুপার আলহাজ হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, আমিন। সভাপতি উস্তাজুল আসাতিজা আলহাজ হাফেজ হযরত মাওলানা আব্দুল বাতিন সাহেব দামাত বারাকাতুহুম এবং আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। আজকের আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে অন্যতম উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই আপনাদের অত্যন্ত সুপরিচিত আলেমে দ্বীন, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব সিলেট হবিগঞ্জের হযরত মাওলানা মুর্শিদ আহমদ উজিরপুরি দামাত বারাকাতুহুম, এবং আরও আসতেছেন আমার অত্যন্ত কাছের ভালোবাসার প্রিয় মানুষ হাফেজ হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নুমানি দামাত বারাকাতুহুম, আরও আছেন হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরামগণ, অনেক উলামায়ে কেরাম এই মাদ্রাসায় উপস্থিত হয়েছেন। অনেক পুরাতন একটি মাদ্রাসা এবং অনেক দামি একটি জায়গা, আপনাদের গর্বের একটি জায়গা এই মাদ্রাসা। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে দেন, জোরে বলেন আমিন। তালিবুল ইলম ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে আলোচনা শুনছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এমন এমন কিছু নিয়ামত দান করেছেন যে নিয়ামত আল্লাহ ডোনাল্ড ট্রাম্পকেও দেন নাই, যে নিয়ামত আল্লাহ নরেন্দ্র মোদীকে দেয় নাই, যে নিয়ামত আল্লাহ অং সান সূচিকে দেয় নাই, যে নিয়ামত আল্লাহ পুতিনকে দেয় নাই, পৃথিবীর বড় বড় রাষ্ট্রধর ক্ষমতাবানদেরকে আল্লাহ এই নিয়ামত দেয় নাই। এমন অনেক দামি দামি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এর মধ্যে অন্যতম নিয়ামতের নাম হচ্ছে ঈমান। যেরকম কি ঈমান। এরপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন কোরআন। যেরকম কি দান করেছেন? কোরআন। শ্রেষ্ঠ নবী আমরা পাইছি। এরপরে আজকের এই সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে নেক হায়াত দান করছেন, আমলের সাথে জড়িত রাখছেন, নেক আমলের সাথে জড়িত রাখছেন। সেজন্য হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে যে আল্লাহ এত নিয়ামত দান করলেন, সেই আল্লাহর প্রেমে, সে আল্লাহর মুহাব্বতে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এত মানুষ, আওয়াজ এত কম, গিবত গাইলে একজন একজনকে দমক দেয়, রে কই তুই, এ সুমবালা জোরে জোরে দেয়। আর আলহামদুলিল্লাহ মানে মনে হয় যে আল্লাহর লগে রাগ করে রয়েছে। জবান দিছে কে? কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর নাম কইতে একটু কষ্ট লাগে, আরো আনন্দ লাগার কথা, ঠিক না বেঠি? খুশি সুরে আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ জোরে জোরে বলবেন, জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। সময় অনেক কম আমার হাতে, আসলে অনেক ওলামায়ে কেরামগণ এখানে, আমি একটু দোয়া নেওয়ার জন্য আসছি। আসলে আপনাদের এলাকার কি জানি নাম, মুসলিউদ্দিন সাহেব হুজুর আমাকে একটু আসতে বলছেন আর কি, আসা পরবর্তী আমি ভালুকাতে একটা মূল মাহফিল আছে আজকে, তো উজিরপুরি সাহেব হুজুরও চলে আসছেন। এরপরে ফয়জুল্লাহ নুমানি সাহেব, মাশাআল্লাহ, যেই সুন্দর আলোচনা, যাদের আলোচনা আমি নিজে শুনি, এরকম বড় বড় আলেমরা আসতেছেন।
একবারে ময়মনসিংহের বড় বড় মুরব্বীরাও আজকের এই মাহফিলে উপস্থিত, ওনারা আলোচনা করবেন। একেবারে কাটায় কাটায় 9টা পর্যন্ত আলোচনা চালাবো ইনশাআল্লাহ। সময়ের খুব গুরুত্ব। ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম কাটছেন। সময়ের গুরুত্ব আমরা দেই না, অথচ আল্লাহ নিজে সময়ের কসম কাটেন। আমরা সময়কে হেলায় খেলায় কাটায় দেই। সময় কিন্তু বরফের মতো প্রতিনিয়ত গলে যাচ্ছে, কিন্তু এই সময়ের কদর না করার কারণে আমাদের নিজের জীবনের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? সেজন্য সময়ের গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা সময়কে মূল্যবান মনে করতে হবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5টা সময়ের আগে 5টা সময়কে গুরুত্ব দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গনিমত মনে করো, পড়ে যাওয়ার আগে আগে। ও যুবক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও। ও সুস্থ মানুষ, অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতকে গুরুত্ব দাও। আল্লাহর ইবাদত বেশি বেশি করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা আছে তো আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। কত মানুষ গত 16 বছর খুব দুনিয়া ছিল, খুব টাকা পয়সা ছিল, এখন 3 বেলা ঠিক মতো খাইতারেন না, দেশ হয়ে থাকতারেন না। তাহলে কি মনে করেন একদিনের ব্যাপার সেপার ছিল? আগের দিনেও ভাবছিল যে দেশে থাকতে পারে, পরের দিনে থাকতে পারে নাই। আল্লাহর মায়ের দুনিয়ার বাইশ, আল্লাহ যারে ধরে, এই ধরা কি যে ধরা হয়। শেখ হাসিনার ফাঁসি যে হয় না, তো আরো পরেও ওই দিন তো জনগণ পাইলে মাইরা লাইতো, মারছে না, খুব ভালো হয়েছে। একটু দেখুক যে মানুষে তিলে তিলে মারার যে কি কষ্ট। এবার তো খালি ফাঁসির রায় হয়েছে, ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত এই মন ঠান্ডা হবে না ইনশাআল্লাহ, সেই দিনও দেখবো আমরা। তাহলে সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা, এটা সব দিক দেখেন। টাকা পয়সা না, ক্ষমতা আজ আছে কাজ নাই, পড়া দিতে পারে, এটা কোনো অহংকারের কিছু নাই। যে কোনো বিষয় অহংকার করলে, শয়তানের এলেমা ছিল অনেক, কিন্তু অহংকার ছিল, ধ্বংস হয়ে গেছে। এই জন্য অহংকার, অহমিকা, এই সমস্ত বিষয় যদি ভিতরে যদি জ্বালা থাকে তাহলে খুব সমস্যা। সেই জন্য তারা অহংকার করছে। 16 বছর ভাবছিল তাদেরকে কেউ হটাইতে পারবে না, কিন্তু আল্লাহ, এটা কোনো মানুষ আমরা হটাইছি বিষয়টা না, আল্লাহ সরাই দিয়েছে। সেই জন্য যখন এখন ভালো আছেন তো আল্লাহর শুকরিয়া আদায় করেন। ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর আছেন তো বেশি বেশি জিকির করেন, বেশি বেশি নেক আমল করেন। একবার সুবহানাল্লাহ পড়বেন, দুনিয়া ভরে আল্লাহ আপনাকে সওয়াব দিবে। এরপরে আমরা পড়ি না সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। এরপরেও সূরা ইখলাস পড়তে কয় মিনিট লাগে? 1 মিনিট লাগে। 1 মিনিটও লাগে না, 10 সেকেন্ড লাগে। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পড়ার সব হইছে। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পড়ার সব। আরেকবার পড়েন, এক কথা হয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে পড়লাম, যারা পড়েনও নাই, যদি শূন্যও থাকেন, কোরআন শরীফ পড়লে যেমন সব, শুনলেও তেমন সব। সেই জন্য আজকে আমরা যারা এখানে বসছি সবাই 1 খতম কোরআন শরীফের সব আমাদের আমল নামে চলে আসছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই সময়গুলা মানুষ কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের মাঝখানে যে জায়গা থাকবে আরাফ, সেই জায়গায় আল্লাহর নবী বলেন উকুনের ডিম পরিমাণ যার আমল নামা নেক আমল বেশি হবে, সেই ব্যক্তিকে আল্লাহ যখন জান্নাতে দিয়ে দিবে। আরাফ যাদের নেক আমল বদ আমল সমান, তখন যারা ওখানে থাকবে তখন তারা আফসোস করবে, আরেকটা বার যদি সুবহানাল্লাহ বলতাম, আরেকটা বার যদি আলহামদুলিল্লাহ বলতাম, আরেকটা বার যদি সূরা ইখলাসটা পড়তাম, আরেকটা বার যদি সিজদাটা আল্লাহরে বেশি দিতাম, আর একটা আয়াত যদি কোরআনের বেশি পড়তাম, আরেকটু জিকির যদি বেশি করতাম, আর 2টা রাকাত যদি নামাজ বেশি পড়তাম, এই বলে বলে মানুষ আফসোস করতে থাকবে সেদিন কিয়ামতের ময়দানে উকুনের ডিম পরিমাণ নেক আমলের জন্য। তাহলে কি মনে করেন কিয়ামতের ময়দানে এই সময়গুলা অযথা কাটানোর কারণে, এই সময়গুলা নষ্ট করার কারণে এই কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে কিনা? আফসোস করতে হবে। এরপরে দেখেন কোরআন শরীফেও আসছে যে মানুষ যে আফসোস করবে,
সেদিন কোরআন শরীফের সূরা মুলকে আল্লাহ বলতেছেন যে এই যে আলোচনা করা হচ্ছে, এরপরেও যদি আলোচনা না শুনে আমল না করেন তাহলে ধরা খেতে হবে, বিপদ আছে। যদি আখিরাতের দিকে ধাবিত না হন তাহলে বিপদ। আল্লাহ বলেন سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير সাআলাহু, সেদিন জিজ্ঞাসা করা হবে, কিয়ামত জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই? তখন আল্লাহ বলেন ক্বালু, তারা বলবে বালা, হ্যাঁ, কদ জাআনা নাযীর, এসেছিল। জান্নাত জাহান্নামের কথা অনেক বলছে, ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল হইছে, উলামায়ে কেরামগণ প্রতি শুক্রবারে কত ওয়াজ করছে, কিন্তু এরপরও জাহান্নামে কেন গেলা? ফাকাদ্দাবনা, অস্বীকার করেছিল যে হুজুর হুজুরের কথা বললেই কি আর না বললেই কি, আর আমি শুনলেই কি না শুনলেই কি, আর আমল করলেই কি না করলেই কি। কিন্তু সেদিন দেখেন, এরপরে একটু পরে আল্লাহ আবার বলতেছেন, সেদিন মানুষ আফসোস করে বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير সেদিন মানুষ বলবে যে আরে লাউ কুন্না নাসমাউ, যদি দুনিয়াতে ওই কোরআন শরীফের কথাগুলো ওয়াজ মাহফিলে বসে যে হুজুর বলছিল, এগুলো তো হুজুরের কথা ছিল না, এগুলো তো আল্লাহর কথা ছিল, কোরআন শরীফের কথা ছিল, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা ছিল, এরপরেও শুনি নাই। যদি শুনতা আও নাকিলু, যদি অনুধাবন করতাম, যদি মানতাম, আমল করতাম, হুজুর কি বলে এটা যদি ভালো করে শুনে আমল করে আসতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো না। জাহান্নামে যাওয়ার পরেও মানুষ আল্লাহকে ডাকবে, কিন্তু সেদিন আর ডাকও কাজে আসবে। সেদিন বলবে আল্লাহ আমাদেরকে আরেকবার সুযোগ দাও, আর সুযোগ কাজে আসবে। আল্লাহ বলেন ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون রব্বানা আখরিজনা মিনহা, আয় আমাদের রব, আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আর নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা কথা বলবো না, মানুষকে গালি দেব না, মানুষকে কষ্ট দেব না, আয় আল্লাহ আরেকবার সুযোগ দেন। তখন আল্লাহ কি বলবেন একটু ভালো করে আবার শুনেন। আল্লাহ সেদিন বলবেন কালাসাউ ফিহা, জাহান্নামের মধ্যে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ সেদিন বলবেন চুপ, লা তুকাল্লিমুন, আজকে আমার সাথে কোনো কথা বলবি না। আল্লাহ যেদিন বলবেন চুপ, কোনো কথা আমার সাথে বলবি না, বলেন তো যাওয়ার কোনো জায়গা সেদিন আছে? আর যাওয়ার জায়গা নাই। এরপরে কোরআন শরীফ এটাও আসছে, মানুষ শয়তানের ধরবে, এই শয়তান তোর কারণে সুদ খাইছি, ঘুষ খাইছি, তোর কারণে চুরি করছি, ডাকাতি করছি, জিনা করছি, ব্যভিচার করছি, তোর কারণে এখন যায় জাহান্নামে আইলাম, তুই না আমাদেরকে উল্টা পথে নিছিলি। শয়তান তখন ডাক দিয়ে কি বলবে, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তখন শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর যে ওয়াদা ছিল ওইটাই সত্য। কোরআন দিয়া, হাদিস দিয়া, কোরআন সুন্নাহ ভিত্তিক দলিল দিয়া ওয়াজ করার পরেও ওয়াজ তোমাদের ভালো লাগে নাই,
এক সময় দুনিয়াতে ছিল না, আবার এক সময় আসছো, পরবর্তী তোমাকে সৃষ্টি করা হবে। আর তুমি কিছু পরেরটা পরে, আগে দুনিয়াটা ঠিক করে লই। কিন্তু পরকালকে তুমি গুরুত্ব দেও নাই, প্রাধান্য দেও নাই। এই জন্য আজকে দেখা গেছে যে বিপদ আর বিপদ। সেই জন্য শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর যে ওয়াদা ছিল ওইটাই সত্য। আর আমি যা কইছি সুদ খাইবার লাগে খাইছো, কোনো দলিল প্রমাণ নাই, কইছি খাইছো। আমি কইছি গান বাজনা করো করছো, আমি কইছি মদ খাও খাইছো, আমি কইছি বিড়ি খাও খাইছো, আমি কইছি যে তুমি নাচানাচি করো করছো, কইছি ডিজে বাজাও বাজাইছো, হ্যাঁ কইছি গান শুনো শুনছো। এলে আমার কথাটা শুনছো দলিল ছাড়া, প্রমাণ ছাড়া। আর কোরআন থেকে উলামায়ে কেরাম এত দলিল ভিত্তিক কোরআনের আয়াত দিয়া, নবীর হাদিস দিয়া ওয়াজ করলো, এরপরও মানো নাই। আজকে আর কথা কেউ কোনো লাভ নাই। কেন মানো নাই? ওইটা মানো নাই, কেন মানো নাই? আজকে তুমিও জাহান্নামে, আমিও জাহান্নামে, কথা কেউ না। আজকে আমার লাগে কথা কেউ কোনো লাভ নাই, কারণ সবচেয়ে বড় শাস্তি তো শয়তানেরই হবে। সেদিন আর কথা কেউ কোনো লাভ নাই। তাহলে কি মনে করেন আজকে যদি আলোচনা না শুনেন, একটা মাহফিল ও একটা ইসলামী মহাসম্মেলন হওয়ার পরে এত আলেমদের এত বয়ানের পরেও যদি কোরআন হাদিস ভিত্তিক না জীবনকে গঠন করতে পারেন, পরকালে জাহান্নামে গিয়ে আফসোস করলে লাভ হবে? পরকালে আফসোস করে লাভ নাই। আফসোস যা করতে হবে দুনিয়া থাকতে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি জ্ঞানী, যে ব্যক্তি তার নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে, যে ব্যক্তি মৃত্যুর জন্য পরকালীন জীবনের জন্য সামান গুছায় নেয়, ওই ব্যক্তি আমল করে, যে ব্যক্তি পরকালের জন্য, সে ব্যক্তি হইল প্রকৃত জ্ঞানী, সে ব্যক্তি হইল প্রকৃত চালাক। তাহলে পরকালের জন্য যদি চিন্তা না করি তাহলে বিপদ। যেমন আমি প্রায় 1 সপ্তাহের জন্য আজকে বাড়ি থেকে বেরোইছি, বাসা থেকে, আমার মাদ্রাসা থেকে 1 সপ্তাহের জন্য বেরোইছি, মানে ময়মনসিংহেই আছি 4-5 দিন। এরপরে শেষ করে পরে যাইতাম রংপুর, লালমনিরহাট, তারপরে আছে গাইবান্ধা ওইদিকে। এরপরে আবার যাবো। তো আমি মোটামুটি 4-5টা পাঞ্জাবি লুয়ে নিয়েছি, পাঞ্জাবি, শীতের পোশাক, সাইদরি লুয়ে আইছি। বাড়ি ঘর তো উঠে লইছি না, বাড়ি ঘর উঠে লইছি, এরপরে মাদ্রাসা উঠে লইছি। তাহলে দেখা গেছে মাত্র কিছু কাপড় চাপড় আমি লইয়া খালি আমি আইছি গাড়িটা লইয়া। কেন? যে এখানে আমি 2-3টা পাঞ্জাবি হইলে আমার যথেষ্ট 1 সপ্তাহ। এত বেশি দরকার নাই, কারণ আমি মুসাফিরের হালতে আমার চলতে হবে। এখানে আলমারি, সুকেস, খাট, টেবিল, ডাইনিং টেবিল, এরপরে মনে করেন প্লেট, বাড়ি, তাহলে আমি আইছি না। আইছি কারণ কি, এখানে আমি জেনে পামু খাউন হেনেই খামু, জেনে মসজিদ হেনই নামাজ পড়বো, যেন গোসল কাটা পামু হেনই গোসল করবো। এটা চিন্তা করি বার হইছে। তাইলে কি মনে করেন, আমি যেহেতু মুসাফির, আমার বেশি কিছু দরকার। কবিও বলতেছেন, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমার জন্য আপনার জন্য এটা মুসাফির খানা। জান্নাত হলো আমাদের আসল বাড়ি। জান্নাত থেকে এখানে এসেছি, মুসাফির হিসেবে এসেছি। আবার কোন দিন চলে যাব তার কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। গ্যারান্টি আসেনি, বলতে পারবেন না যে আজকের মাহফিল শেষ করে আমি আজকে ঘুমায় কালকে মরমু। কত মানুষ গান গাইতে গাইতে মরছে। ফিরোজ শাহী, তার কবর দেখছিলাম একবার, অনেক আগে একটা প্রোগ্রামে গেছিলাম মিরপুরে। সেখানে গিয়া দেখি যে একটা কবর, তার নাম, কবরের বুদ্ধিজীবীদের কবর। তুই একটু জিয়ারত করে যায়, সবাই তো আর খারাপ বুদ্ধিজীবী না। আঙ্গর দেশে তো এখন বুদ্ধিজীবী যেটি ফরহাদ মাজার একটা দেখছেন না, আল্লাহর বিরুদ্ধে আবুল সরকার কথা কয়, এইরকম ফাজিল। আমি আর বেশি কিছু কইলাম না আজকের এই মাহফিল, ওলামায়ে কেরামের মাহফিল, নাইলে আরেকটু কয়ে যেতাম। আবুল সরকারের মতো বেয়াদব, আবুল সরকারের মতো কাফের, এটা তো মুমিন না, কাফের, এটা কাফের। কাফের তো বালা আছে, এটা নিকৃষ্ট কুত্তার সে খারাপই আবু সরকার। এটা আমি কইছি না, এটা আল্লাহ কইছে, উলাইকা কাল আনামি বালহুম আদল। কুত্তার সে খারাপই আবু সরকার। বিড়ি সিগারেট তো সমাজে, এই সমাজে কেউ ওই খায় না নাকি?
না আঙ্গর গাজীপুরি খালি খায়, আমার বাড়িতে শ্রীপুরে দেখছি বহুত খায় আঙ্গর। আপনার এলাকার দোকানের সিগারেট আর সিগারেট যে বেচে হেও হারাম, হারাম জিনিস বেচা আবার এটা হালাল হয় কেমন, এটাও হারাম। তা আপনি দোকান চালাইয়া পান বেচতেছেন বেচেন, এর মধ্যে সিগারেট যে ঢুকাইছেন, এই সিগারেট বেচে আপনি খাইতেছেন, আপনার কোনোদিন মনে হয় না যে এটা মনে আমার জন্য হারাম হইতেছে? আপনার মনে হইতেছে কি আমি ব্যবসা করি? হ্যাঁ, আত্তাজিরুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সৎ ব্যবসায়ী, এই সৎ ব্যবসায়ীরা নবীদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে, নেককারদের সাথে, সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সে যদি একটা মনে করেন সে যদি ধান ব্যবসায়ী হয় সমস্যা নাই, সে জুতা বেচতে পারে, সে লুঙ্গি বেচতে পারে, সে গামছা বেচতে পারে, যে কোনো ব্যবসায়ী যদি সৎ হয়, তাহলে সৎ ব্যবসায়ী সৎ হওয়ার কারণে নবীদের সাথে জান্নাতে গিয়ে তার অবস্থান করে নিবি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একদিকে ব্যবসা আপনি হালাল করলে, সৎভাবে করলে সওয়াব আছে, গুরুত্বপূর্ণ। আরেকদিকে ব্যবসা যখন উল্টা পাল্টা করবেন, ব্যবসার লগে হারাম মিক্সিং করিয়া, এখন দেখা গেছে যে টাকা পয়সা এগুলো হারাম, হারাম খাচ্ছেন, হারাম খাইয়া কাবা শরীফে গিলাফে ধরে কি দোয়া করলে দোয়াটা কবুল হবে? তাহলে একদিকে হারামও খান, আরেকদিকে দেখা গেছে নামাজও পড়েন। তাহলে নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ আপনার অশ্লীলতা থেকে বাঁচাবে কিভাবে? কারণ আপনি তো খাবারটা ঠিকভাবে খাওয়া হচ্ছে না। এই জন্য যদি কেউ নেশা মাদক যদি কেউ বিক্রি করে, ওইটাও হারাম হয়ে যায়, ওইটাও আর হালাল থাকে না। সেই জন্য কেউ যদি কারো যদি দোকানে সিগারেট থাকে, আজকের পর থেকে বন্ধ। যদি বলি ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। সিগারেট বেচা বন্ধ করে দিবেন, অন্য জায়গায় আল্লাহ বরকত দিবে। কিন্তু দেখা গেছে আপনি সিগারেট বেচে লাভ করতে চান, লাগবে এমন ক্ষতি আল্লাহ দিয়ে দিবে। কয়েকদিন আগে দেখছি ঢাকা আগুন লাগছে, কত বড় লোক পানির লেগে কান্দে, কম্বলে লেগে কান্দে। কথাটা বোঝেন নাই? সকালবেলার ধনী তুমি ফকির সুন্দর, সারা জীবন কামাবেন জমাবেন, একদিনে ফুইরা সারকার হয়ে যাবে। সেজন্য হারাম ক্রয় করবো না, বিক্রয় করবো না, সুদ দেবও না, সুদ নেবও না। শুধু নেওয়া না, নবী সুদ যারা দেয়, যারা নেয়, আর যারা ব্যাংকের সুদের কারবার লেখে, এই জন্য ব্যাংকের চাকরির ব্যাপারে খুব যাক, এটার ব্যাপারে আমি আর কইলাম না বেশি কিছু, এটা হুজুররা কইব না। এখন দেখা গেছে যে নেয়, যে দেয়, যে ব্যাংকের কর্মকর্তারা লেখা এটা সব সইটুই কইরা দেয়। আর যে বেটা একজন তো নমিনি লাগতো, যে আপনি যে লয়ে যাবেন 20,000 সুদে, এই আপনি যদি মরে যান দিব কাটা, তখন কই যে আমার স্বাস্থ্য ভাই একটা মোটামুটি জমি সম্পদ আছে নিতে পারবেন। এখন দেখা গেছে যে বেটা সাক্ষী নবী কই সাইডটা সমান গুনাহগার। আঙ্গর সমাজও সুদ নাই নাকি আছে? অভাব নাই, অনেকে শখে সুদ নেয়। অথচ ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে যুদ্ধ তারা করে যারা সুদ খায়। তাহলে কি মনে করেন আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাইব তো? হ্যাঁ, এমন ক্ষমতা কারো আছে নাই। তাহলে এবার আসুন গীবত। ইমাম সুফিয়ান সাওরি কয় দিচ্ছি কেন? কারণ আমার মা বাপ কিয়ামতের মধ্যে আমার থেকে বাঁচবে। আর এই লোক গীবত করার কারণে আমার গুনাহগুলা লয়ে যেত, আর তার সব গোলা আমি লইয়া জান্নাতে যাব। জোরে করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন কইলাম? আমার নামে সমালোচনা গীবতটা বেশি আছে, আমি বেশি বেশি সুবহানাল্লাহ। আমার এক হুজুর ছিল মাওলানা নিয়ামতুল্লাহ খান সাহেব, হুজুর নাম ধরে কই, কারণ হুজুরের শিক্ষা দিছে, হুজুর নাম ধরে কমু না। তো অনেক প্রায় 7-8 বছর আগে হেদাতুন নাহ আছে, হেদাতুন নাহ কিতাব, এই কিতাবটা হুজুর আমাদেরকে পড়াইতেন, আর ক্লাসের মাঝে মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেন। তো হুজুরের কাছ থেকে ছাত্ররা খুব, গাজীপুর আশরাফিয়া মাদ্রাসা, হুজুরের কাছ থেকে ছাত্ররা খুব টাকা ঋণ নিত, কর্জা। তো কর্জায় হাসানা দেওয়া এটা খুব ভালো কাজ। এখন দেখে গেছে খুব সবের কাজ এটা। এখন হুজুরের কাছ থেকে ছাত্ররা নিয়ে, হুজুর ওরকম চাইতো না, ছাত্ররা ওই দিত না। হুজুর ক্লাসে এসে বলতো যে তোমরা যে টেয়ারা নিলা 500 কেউ 1000 টেয়ারা যে দিলা না, কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যাইতে তো গেলাম, আর না যাইতে কিন্তু তোমারে দেবো ওই 500 টাকার মধ্যে সব দিয়া দিবা। কথাটা বুঝেন নাই? তো নবী এক হাদিস ভিতরে বলছেন যে সবচেয়ে অসহায় কিয়ামতের কারা হবে তোমরা জানো? ও সাহাবীরা, তারা হবে যারা মানুষের হক নষ্ট করছে দুইভাবে। একটা হলো মানুষের টাকা পয়সা, মানুষের জমি জমি মাইরা দিছে, লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসা, যা যা বদলা কিন্তু একদিন আল্লাহ দিয়ে দিবে সবাই রে, যে যেটা করছে। ফামাইয়া আমাল মিথকালা দারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিথকালা দারাতিন শাররান ইয়ারা। ভালো করলেও, এই সূরার নাম শুধু সূরা জিলজাল না, এই সূরার নাম একটা নাম সূরাতুল জামিআ। এই সূরাটা এই দুইটায় তুমি তারা দুনিয়া আখিরাত সব ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা অল্প, কিন্তু তার অনেক অর্থ, ব্যাপক অর্থ। এখন দেখেন যে কিয়ামতের ময়দানে সবই দেওয়া হবে। এখন
কিয়ামতের ময়দানে কারো হক যদি নষ্ট করে থাকেন, বান্দার হক আল্লাহ মাফ করে। তো কারো গীবত করলে পরে তার গুনাহগুলো আপনি চুম্বকের মতো টাইন আনতেছেন, আর আপনার সবগুলো সে লয়ে যেতেছে। তাহলে কি মনে করেন গীবত করলে লাভ না লস? লস। সেদিকে আর যাবো না, গীবতের অনেক লম্বা আলোচনা, আজকে আমরা গীবত অনেক করি, খালি পরে লইয়া আছে আলকাই ইসুমাং দাঁড়া নাফসো, নিজেকে নিয়ে চিন্তা করে সে ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান। আমরা এ বেটা খারাপ, আব্দুর রহিম বালা না, আব্দুর রহমান বালা না, জসিম বালা না, খাইরু বালা না, আলামিন বালা না, হে খালি বালাই না, খালি আমি আল্লাহর ওলি ফেরেশতা, আমি আসমানতে নামছি। তাহলে কি মনে করেন নিজেকে নিয়ে বেশি চিন্তা করার দরকার আছে না নাই? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে আগে বাঁচো, পরে পরিবারকে বাঁচাও, নিজে আগে বাঁচতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম যে মানুষ কিয়ামতের ময়দানে কোরআন না শেখার কারণে, কোরআনের সঠিক তালিম না নেওয়ার কারণে অমানুষ হয়ে জাহান্নামে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে যদি অমানুষ হয়ে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে কি মনে করেন আমি ভালো না কুকুর ভালো? কুকুর ভালো, কারণ আসাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আসাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে। আমি আপনি যদি মানুষ হয়ে জাহান্নামে যাই, তাহলে কি মনে করেন কুকুর আমার চেয়ে ভালো না? তাই আল্লাহকে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ও মানুষ কোরআন যদি না শিখো তাহলে কুকুরের মর্যাদা থাকতে পারে, তোমার মর্যাদা থাকতে পারে না। সেই জন্য আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আগে কোরআন শিখতে হবে, এরপরে মানুষ হওয়া যাবে। কোরআন না শিখা মানুষ হওয়া যাবে না। এখন কোরআন শিখলে খালি পরকালে আর দুনিয়াতে লাভ নাই, বিষয়টা এমন না। কোরআন যদি কেউ শিখে, যেমন এক হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর তখন তোমরা সন্তানকে নামাজের আদেশ দাও। যখন 10 বছর হয়ে গেছে এখনো যদি সন্তান নামাজ না পড়ে, এর পিটাও। কেন? কারণ নামাজ যে ব্যক্তি পড়ে না ও আল্লাহ চেনে না, আর আল্লাহ যে ব্যক্তি চেনে ও মা বাবা 14 গোষ্ঠীর দুনিয়ার কাউকে সে চেনে না, কিচ্ছু চিনে না। কারণ সে আল্লাহই তো চিনে না, যে আল্লাহ সৃষ্টি করলো সে আল্লাহরই চিনে না। সে তো দুনিয়ার মানুষ আর কি চিনবে? কিসের বাবা কিসের মা? সেজন্য নামাজি সন্তান যে ঘরে আছে ঘরটা জান্নাত, ঠিক না বেঠিক? আর যেই ঘরে নামাজি সন্তান নেই, একটা মাদক যদি এমন সন্তান থাকে যে সন্তান মাদকে আসক্ত, ওই সন্তানের কারণে ঘরটা জাহান্নামের আগুন হয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য আজকের সমাজে অসংখ্য অধিকাংশ, আমার মনে হয় 95% অর্থাৎ 95% সন্তানেরা বেনামাজি হয় বাপ মার কারণে। কারণ তারা কোরআন শিক্ষা দেয় না। মাদ্রাসায় পড়ালে মনে করে এটা কি হইব, হুজুর হইব, এই সমস্ত কথা চিন্তা ভাবনা কইরা কেজি স্কুল, প্রাইমারি স্কুল বহুত জায়গায় দেয়, কিন্তু মাদ্রাসায় পড়ে না। অথচ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসটাই শেষ কথা। কারণ হচ্ছে এই হাদিসটাই তো খুতবাতে বলছিলাম যে দ্বীন ইলম তলব করা, কোরআন শিক্ষা করা, এটা কি শুধু নফল না ফরজ? ফরজ। তো ফরজ বিষয়টাকে আমরা অবহেলা করে করে আমরা সন্তানদের বয়স 4-5 বছর থাকতে স্কুলে দিচ্ছি। স্কুলে কি নামাজ শিক্ষা দেওয়া হয়? স্কুলে কি জান্নাতে যাওয়ার কথা বলা হয়? জাহান্নাম থেকে বাঁচার কথা বলা হয়? বিয়ে করলে যে এই যে এটা মনে করেন যে একটা সাধারণ উদাহরণ, বিয়ে করলে সন্তান বৈধ আর বিয়ে ছাড়া সন্তান অবৈধ, এই কথাটা কি স্কুলে শিক্ষা দেওয়া হয়? এগুলা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। স্কুলের মানুষ জানে কেমনে? আলেমদের পরশের কারণে তারা জানে। সুতরাং এই বিষয়গুলা প্রকৃত মানুষ, এখন গরু ছাগল যেমন তাদের বিয়া সিয়া লাগে না, মানুষও যদি কোরআন না শিখে তারাও মা চিনবে না, বোন চিনবে না, কিচ্ছু চিনবে না, যেরকম ঠিকটা বেঠে। তো সেই জন্য কোরআন আমাদেরকে শিখতে, এটা ফরজ। কোরআন না শিখলে জাহান্নাম থেকে বাঁচার পথ নেই। উজু, গুসল, নামাজ, উজুর ফরজ করে কই থাকতো না, নামাজের ফরজ নামাজ ভঙ্গের কারণ কই থাকতো না, আমলে কাসির কারণে কইতে পারবো না, গুসলের ফরজ জানে না, সারা জীবন নামাজ পড়তেছে, এরকম বহু লোক পাওয়া যাবে। কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ, নামাজ পড়তে, নামাজ তো হয় না। কোরআন শরীফ নামাজ ভঙ্গের কারণ 19টা, প্রথমেই হইলো কোরআন শরীফ অশুদ্ধ পড়া। তাহলে আপনি কোরআন শরীফ অশুদ্ধ হইতেছে, আপনি তো একদিন কোরআন শেখার জন্য মাদ্রাসায় আসলেন না। আপনি তো হুজুরে বলেন, হুজুর আমার কোরআন শরীফটা কি শুদ্ধ না শুদ্ধ দেখেন, বলছেন? বলেন নাই। কি মনে করতেছেন যে এই তো এটা গেলে কি না গেলে, এটা অবহেলা করতেছেন। কিন্তু এই অবহেলার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ আপনি কোরআনও মানেন নাই, হাদিসও মানেন নাই, কোরআনও মানেন নাই, সুন্নাহও মানেন নাই। সেই জন্য কোরআন আমাদেরকে শিখতে হবে, যে কোরআন শিখলে পরে সত্যিকারের মানুষ হওয়া যায়। মনে করেন কথার কথা, একজন আলেম যদি মনে করেন আগামীতে এমপি হইতে পারে, কি মনে করেন উনি কি ঘুষ খাবে? এটা আমাদের বিশ্বাস, কোনোদিন তারা একজন আলেম ঘুষ খাইতে পারে না। কোনো আলেম যদি মনে করেন পুলিশের ওসি হয়ে যায়, এরকম যদি হয়, তাহলে কি মনে করেন ঘুষ খাবে? খাবে না। কেন? আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে ব্যক্তি দুনিয়ার কোনো র্যাব, আর্মি, পুলিশ দিয়ে তাদেরকে কন্ট্রোল করা লাগে না। কারণ সে ব্যক্তি জানে আমি যত গুনাহ করব আমার একদিন হিসাব দিতে হবে। আমার কেউ দেখে না, দেখে একজন, তিনি কে?
আল্লাহ। এতটুকু ভয়, এতটুকু আল্লাহর ভয়, এতটুকু কোরআনের শিক্ষা অর্জন করলে দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি। সেই জন্য আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমরা আগে কোরআন শিখবো, তারপরে মানুষ হবো। কোরআন যারা আমার মুরব্বী বাবা যারা কোরআন শরীফ অশুদ্ধ, একটু হুজুর একদিন সূরা ফাতিহা শোনাইবেন, হুজুর দেখেন তো হয় কিনা। হুজুর যদি দেখে যে আলহামদুলিল্লাহ আলহামদু পড়তেছে না, একদিন দেখি পাম্পে টাঙ্গাইলে কুল হলো আহাদ পড়তেছে। কই আহাদ মানে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই। আহাদ, আহাদ মানে ওয়াদা, তা আল্লাহ ওয়াদা হইলো, কথাটা হইলো। একটা অক্ষর পরিবর্তন হলো কোরআন শরীফের অর্থ চেঞ্জ হয়ে যায়, নামাজ ভঙ্গ হয়ে যায় লাহানে জলির কারণে। সেই জন্য একটু জিজ্ঞেস করুন, আমার কোরআন শরীফ তেলাওয়াতটা কি হয় কিনা একটু দেখেন, জিজ্ঞেস করা যাবে না ইনশাল্লাহ। এখনো সময় আছে। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হইতে হবে, মরণের পরে না। মরণের আগে প্রথমেই বলছিলাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5 কথার শেষ কথা ছিল এইটা, যে মরণের আগে ভালো হইতে হবে, মরণের আগে কোরআন শিখা যেতে, পরে গিয়ে আফসোস করলে আর কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়াতে আমরা যারা আছি, এই মাদ্রাসায় নিজের সন্তানকে আমরা দেব, ইয়ার পরে নিজের ছোট ভাই তাদেরকে দেব। নিজে কোরআন শরীফ না পারলে প্রয়োজনে বয়স্ক শিক্ষা চালু করে হইলেও কোরআন শিক্ষা আমরা গ্রহণ করব। মসজিদে আসরের পরে 1 ঘন্টা সময় দেব। এরকমভাবে আমরা কোরআন শিখব। উজু, গোসল, নামাজ কীভাবে পড়তে হয়, নামাজ ভঙ্গের, এগুলো মূল বিষয়গুলো আমাদের শিক্ষা গ্রহণ করে নিতে হবে। যেহেতু আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, মসজিদ আছে, দায়িত্ব ছিল আপনাদের। যেহেতু আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার, কিন্তু হুজুরা বলতেছে আমরা মাদ্রাসা করছি, আমাদের কাছে দাও, জাহান্নাম থেকে আমরা বাঁচানোর ব্যবস্থা করি কোরআন হাদিস, কোরআন সুন্নাহ শিক্ষার মাধ্যমে। এরপরে যদি না দেন তাহলে আপনি গাফলতি করলেন। গাফলতির কারণে কিয়ামতের মধ্যে সন্তান আপনার বিরুদ্ধে বিচার দেখবে, আল্লাহ আমার বাপের আগে জাহান্নামে দাও, এরপর আমি যাব, কারণ উনি আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। তো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাকে বাঁচার জন্য কোনো কষ্ট করে নাই। আল্লাহ আমাদের সকলকে কোরআন শিখে কবর যাওয়ার তৌফিক দান করেন। আমিন।